তুমি যার সাথে সম্পর্কে রয়েছো, তুমি যার সাথে প্রেম করছো, ওর লাইনঘাট করে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাবে। হ্যালো গাইজ, আমি রিজু। আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমি আলোচনা করব এই 2023 সালে দাঁড়িয়ে কোন মানুষের সাথে তোমার সম্পর্ক রাখা বা বন্ধুত্ব করা একদমই উচিত নয়। ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে, খুবই ইনফরমেটিভ হতে চলেছে, খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের সবার জন্য। চলে যাচ্ছি প্রথম পয়েন্টের দিকে। প্রথম পয়েন্ট সেটা হলো নিন্দা করা মানুষজন। যেই মানুষজন দেখবে তোমার কাছে এসে অন্য কারোর নামে নিন্দা করছে, হয়তো তোমার কোনো বন্ধু তোমার কাছে এসে অন্য কোনো বন্ধুর নামে নিন্দা করছে যে ও খারাপ, ও এই করেছে, ও সেই করেছে, নানান রকম কথা বলছে, খারাপ কথা, তাহলে ভাববে সেই মানুষটা তোমার তুমি যখন সামনে থাকবে না, তোমার বিপরীতে ওই মানুষটার কাছে গিয়ে তোমার নামেও খারাপ কথা বলছে। বুঝতে পারলে? তাই এই মানুষের সাথে কোনো সময় সম্পর্ক রাখবে না বা বন্ধুত্ব রাখবে না, এরা কিন্তু ভালো মানুষ হয় না। সেকেন্ড পয়েন্ট, যে টোন কাটে। দেখবে এমন অনেক বন্ধুবান্ধব তোমাদের থাকবে যারা রাস্তাঘাটে বসে থাকে বা রাস্তাঘাটে তোমাদের সাথে যখন যাতায়াত করে তখন যে কাউকে দেখেই টোন কাটে। ধরো কোনো একটা পাশ থেকে মেয়ে হেঁটে চলে যাচ্ছে, তাকে বিশ্রীভাবে টোন কাটছে বা খারাপ ভাষায় কথা বলছে। এই রকম মানুষ কাউকে সম্মান দিতে জানে না। এই রকম মানুষের সাথে তুমি যদি থাকো তাহলে ওই মানুষটার সাথে থেকে থেকে তোমার সম্মানটাও জলাঞ্জলি হয়ে যাবে। কারণ একটা ভালো মেয়ে তোমাকে যদি দেখে যে তুমি একটা খারাপ মানুষের সাথে মিশছো বা সে টোন কাটছে, হয়তো তুমি কাটছো না টোনটা, সে কাটছে, ওই মেয়েটা দেখে ভাববে যে তুমিও ওই রকম ছেলে। তাই জন্য তোমাকে কি করতে হবে, ওই মানুষটার সাথে দূরত্ব বজায় রেখে চলতে হবে, না হলে তুমি সবার কাছে খারাপ হয়ে যাবে। হয়তো তুমি কোনো দোষই করোনি, কিন্তু সবার কাছে খারাপ হয়ে যাবে। বুঝতে পারলে? থার্ড পয়েন্ট এটাই দেখো, যে নেগেটিভ কথা বলে। নেগেটিভ মিনস যেই মানুষের কাছে কোনো সময় বড় হওয়ার কোনো আশাই নেই, সবসময় বলবে আমার দ্বারা এটা হবে না, আমি এটা পারবো না, আমার যে গার্লফ্রেন্ড হয়নি, আমার গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে, বা তুই এটা করিস না, তোর দ্বারা হবে না, তুই ওখানে যাস না, তোর ওখানে গেলে কিছু হবে না। বা তুমি ধরো একটা ভালো কাজ শুরু করতে চাইছো, তোমাকে বাধা দিয়ে দিচ্ছে। তুমি একটা গাড়ি কিনতে যাচ্ছ, তোমাকে বাধা দিয়ে দিচ্ছে, না গাড়ি টাড়ি কিনিস না, গাড়ি কিনলে যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় কী হবে তখন? বা এই গাড়িটা কিনে কি হবে, এর থেকে তুই টাকাটা পকেটে রেখে দে, আমরা খেয়ে দিয়ে খরচা করে নেবো, অসুবিধা কী আছে? এই রকম মানুষজনের থেকে দূরে থাকো, কারণ এরা ভাইরাসের মতো। এরা তোমার লাইফটাকে ওই রকম ভাইরাসে ভর্তি করে দেবে, নেগেটিভিটির ভাইরাস। এই নেগেটিভিটির ভাইরাসে একবার যদি পা দিয়ে দাও, তোমাদের লাইফটা হেল হয়ে যাবে। তাই জন্য এই রকম মানুষের থেকে সদা দূরত্ব বজায় করে রাখো। যারা নেগেটিভ কথা বলে তারা কিন্তু নিজেরাও দাঁড়াতে পারে না, তোমাকেও দাঁড় করাতে দেবে না। ফোর্থ পয়েন্ট সেটা হলো গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে লাইন করে নেওয়ার বন্ধুবান্ধব। মানে কি বলতে চাইছি আমি, যেই বন্ধু বান্ধবরা তোমার বয়ফ্রেন্ড বা তোমার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক স্থাপন করার দিকে নজর দেয়, মানে তুমি যার সাথে সম্পর্কে রয়েছো, তুমি যার সাথে প্রেম করছো, ওর লাইনঘাট করে তার সাথে সম্পর্কে জড়িয়ে যাবে বা তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করবে। এই রকম মানুষজনের থেকে সদা দূরত্ব বজায় করে রাখো। কারণ এই রকম মানুষজন যদি তোমার লাইফে একবার চলে আসে, তুমি এদের সাথে বন্ধুত্ব স্থাপন করে নাও, তোমার লাইফটা নষ্ট করে দেবে। তুমি একটা সম্পর্কে ভালো রয়েছো, সেই ভালো থাকাটা তোমাদেরকে থাকতে দেবে না। সে হয়তো ওই মানুষটার সাথে নিজেও থাকবে না, জাস্ট ফ্লার্ট করবে, কিছুক্ষণ মজা ফুর্তি করবে, তারপর মন ভরে গেলে সেই মানুষটাকেও ছেড়ে দেবে। কিন্তু তুমি যে মানুষটাকে ভালোবাসছো, সেই ভালোবাসার মানুষটা তোমার কাছে অমূল্য। ওই সাধারণ একটা ব্যাপারের জন্য, ওই একটা খারাপ মানুষের জন্য তোমার ভালোবাসার মানুষটা তোমাকে ছেড়ে চলে যাবে। পরেক্ষণে তোমরা দুজনেই পস্তাবা। তাই জন্য আগে পস্তানোর থেকে এই মানুষটাকে ছেড়ে দাও।
এই মানুষটার থেকে দূরত্ব বজায় করে রাখো, দেখবে লাইফে অনেক ভালো থাকবে। 5th পয়েন্ট, সেটা হলো নেশাখোর বন্ধুবান্ধব। নেশাখোর বন্ধুবান্ধবের থেকে দূরত্ব বজায় করতে বলছি কেন? এই নেশাখোর বন্ধুবান্ধবরা কি করে, তোমাকে সব সময় একটা নেশার মধ্যে আসক্ত করার চেষ্টা করবে। প্রথমে হয়তো তারা বলবে যে আচ্ছা ঠিক আছে, তোকে টাকা দিতে হবে না, আমরা খাচ্ছি, তুই আমাদের সাথে জাস্ট 2-1 প্যাক করে খেয়ে নে। এবার তুমি তো খেয়ে নিলে, এবার যখন তোমার সেটা নেশার আসক্তিতে পরিণত হয়ে যাবে, তখন সেই মানুষগুলোকে আর পাবে না। সেই মানুষগুলো কিন্তু তোমার সব কিছুকে নষ্ট করে দেবে। কেমনভাবে? আমি এটাকে ডিটেলে বুঝিয়ে বলি। যেই মানুষটা নেশা করছে, তুমি তার সাথে গিয়ে যোগ দিচ্ছ। এই নেশায় যোগ দেওয়ার মানে কি হলো? তোমার ক্রুশাল কিছুটা টাইম নষ্ট হয়ে গেল। এই নেশায় আসক্ত হওয়ার পেছনে তোমার শরীর খারাপ হলো, তোমার মন খারাপ হলো, তোমার প্রিয় মানুষগুলো তোমার থেকে দূরে চলে গেল। এই নেশার কারণে তুমি অনেক কিছু হারিয়ে ফেললে, জীবনের অনেক ভালো সময়গুলি তুমি নষ্ট করে ফেললে এই নেশার মাধ্যমে। নেশা করে কিন্তু তোমার আদতে কোনো লাভ হলো না। তাই এই নেশায় আসক্ত হওয়া মানুষজনের থেকে দূরে থাকো। যারা নেশা করে সেই রকম বন্ধুবান্ধবের সাথে মিশো না। তুমি আজ মিশছো, আজ ভালো লাগবে, পরের দিন দেখবে তোমাকেই পস্তাতে হচ্ছে। তাই আজই সময় আছে, বেরিয়ে আসো। যেমন আমি, দেখো, আমি কোনো রকম নেশায় আসক্ত নই, এমনকি একটা সিগারেট খাই না, একটা বিড়িও খাই না। তাই তোমাদেরকেও বলছি, যারা নেশা করে তাদের সাথে সম্পর্ক রেখো না। যারা নেশা করে তাদের সাথে বন্ধুত্ব না রাখা অনেক ভালো। আজ ছিল এই 5 রকম মানুষের উদাহরণ, আরও অনেক আছে, গুরুত্বপূর্ণ এই 5টা মনে হলো, তাই তোমাদের সাথে শেয়ার করে দিলাম। এইরকম মানুষের সাথে সম্পর্ক রেখো না বা বন্ধুত্ব রেখো না, তাতে তোমার লাইফটা অনেকটা খারাপের দিকে যাবে, ভালোর কোনো সম্ভাবনাই নেই, বুঝলে? যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করো, সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আজ চলি, পরে দেখা হবে আর একটা ভিডিওতে।